দারুণ দেখতে এই রেসিপিটি হলো কিছুই না, মটর পনির মানে রেস্টুরেন্ট স্টাইলে মটরশুঁটি দিয়ে পনিরের একটা তরকারি। কিন্তু নামটা যেমন খেতেও তেমন, দেখতেও খুব সুন্দর। এটা যে কোনো সময় খুব অল্প উপকরণে আপনারা করে নিতে পারেন ঘরেই এই রেস্টুরেন্ট স্টাইল মটর পনির। নমস্কার বন্ধুরা, কালো সোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই নিয়ে নিন টকটকে লাল পাকা দুটো টমেটো। এই রান্নার জন্য পাকা টমেটোটা খুবই জরুরি, এতে করে গ্রেভির রঙটা খুব সুন্দর হয়। সেই জন্য প্রথমেই দুটো বড় বড় টমেটো নিয়েছি। আমি 200 গ্রাম পনিরের রান্না করব, সেই জন্য দুটি টমেটোতেই আমার হয়ে যাবে। তাকে মোটামুটি 4 বা 8 ফালি করে নিন এবং খানিকটা জল গরম করে তার মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিন। হ্যাঁ, টমেটোটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ পর্যন্ত আপনার টমেটোটা সেদ্ধ করে নিতে হবে। মনে রাখবেন, এতে উপকরণ বেশি নেই, কিন্তু ঠিক প্রপার মেথডে বা ঠিক উপায় না করলে তাহলে কিন্তু আপনার রান্নাটায় হয় রবারের মতো হয়ে যাবে পনিরটা, নয়তো রঙটা সাদাটে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর সাথে 1 চামচ সাদা তেল। এগুলো দিয়ে এবারে সেদ্ধ করতে বসিয়ে দিন টমেটোগুলো, যতক্ষণ না টমেটোগুলো নরম হয়। আমি ওপাশে সেদ্ধ করতে বসিয়ে আসুন একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি কয়েক কোয়া রসুন, 2 ইঞ্চি আদার কুচি কুচি করা টুকরো, দুটো কাঁচা লঙ্কা, পাকা লঙ্কাও দিতে পারেন, আমি কাঁচা দিয়েছি ঝালের জন্য। আর তার সাথে নেব ধনে পাতার ডাঁটি। যে ধনে পাতাগুলো ব্যবহার করব তার ডাঁটিগুলো এর মধ্যে দিয়ে পিষে নেব মশলা করে। ব্যাস, এগুলোই 1 চামচ বা তার কম জল দিয়ে অথবা জল না দিয়ে পিষে একটা মশলা তৈরি করে রাখুন। দেখুন আমার টমেটোগুলো ফুটছে, কিন্তু এখনও পুরোপুরি নরম হয়নি। যাই হোক, আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখনও দেখুন গোটা গোটা শক্ত শক্ত রয়েছে। সেই জন্য এটাকে পাশে ফুটতে দিয়ে আমি চলে আসছি রান্নার অন্য অংশে। এবার নিয়ে নিচ্ছি একটা কড়াইটা একটু শুকনো করে নিলাম আর দুটো বড় বড় পেঁয়াজ স্লাইস করে নিচ্ছি বেরেস্তা বানাবো বলে। হ্যাঁ বন্ধুরা, বিরিয়ানিতে যেমন বেরেস্তা বানান ঠিক সেই রকম এই রান্নায় বেরেস্তাটা দরকার হয়। খুব হাই ফ্লেমে পেঁয়াজগুলো ভেজে সোনালি সোনালি করে নিতে হয়। ওই লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভাজলে কিন্তু পেঁয়াজটা মচমচে হবে না। তেল একটু বেশি নেব বেরেস্তাটা করার জন্য, তারপর খানিকটা তেল তুলে রাখবো। এই যে পেঁয়াজগুলো আমি ভালো করে স্লাইস করে কেটে নিচ্ছি, তারপর হাই ফ্লেমে তেল গরম করে ভেজে সোনালি রঙিন করে তুলে নেব বেরেস্তাটা। দুটো পেঁয়াজ আমি কুচি কুচি করে নিচ্ছি। আমার সমস্ত রান্না খুব কম উপকরণে এবং খুব ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা, বিশেষ জিনিসপত্র না দিয়েও আপনি যখন খুশি তৈরি করে নিতে পারবেন। তাই জন্য নতুন বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের অন্যান্য সমস্ত মাছ, মাংস, নিরামিষ সব রকম রেসিপি আছে। আর হ্যাঁ, মিষ্টি তৈরির রেসিপি তো ছেড়েই দিলাম, মিষ্টি আমার খুব ফেভারিট, সেগুলোও দেখে নিতে পারেন। আর আমাকে সাবস্ক্রাইব করে আমার খুব উপকার করবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করতে চান, রেসিপিটি দেখে ভালো লাগে তবেই করবেন। আর যদি কোনো মতামত থাকে, সেটা ভালো হোক বা খারাপ, সেটাও জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। সেই জন্য আপনাদের মূল্যবান পরামর্শ, সেটা যদি খারাপও হয় আমি মাথায় করেই নেব আর চেষ্টা করব ইমপ্রুভ করতে। হয়ে গেছে আমার বেরেস্তাটা, তুলে নিন তেল চেপে চেপে বার করে একটা থালায় ঝরঝরে করে সাজিয়ে রাখুন। আর চলে আসছি, দেখুন টমেটোটা আমি পিষে নিয়েছি ঠান্ডা হবার পর, পিষে একটা মশলা করে নিয়েছি টমেটোটা দিয়ে। তার মধ্যে বেরেস্তার 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি, এটাও মশলায় মিশিয়ে নেব। এইবার তেলটা সরিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন, যে জলটায় টমেটো সেদ্ধ করেছিলাম তার কিছুটা জল রয়ে গেছে। কিছুটা দিয়ে আমি মশলা করেছি, দিয়ে দিলাম 1 চামচ নুন। আর হ্যাঁ, এতে সেদ্ধ করে নেব মটরশুঁটিগুলো। আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল, তাই দিয়েই আমি করেছি। যদি আপনাদের কাছে নতুন মটরশুঁটি থাকে বাজারের ফ্রেশ, মানে সদ্য কিনে আনা, তাহলে সেটা দিয়ে করলে রঙটা আরও সুন্দর হবে, একদম সবুজ হবে। মটরশুঁটিগুলো এই নুন দেওয়া জলটার মধ্যে দিয়ে দিন। আর নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। আসুন যতক্ষণ ওগুলো সেদ্ধ হচ্ছে পনিরটা কেটে নিই। পনিরের টুকরোগুলো আমি একটু বড়ই রেখেছি, কারণ খুব ছোট করলে পনির ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এখানে রান্নার পদ্ধতিটা এমনই হবে যে পনির আপনার শক্ত হবে না। অনেকে ভেজে দেন পনিরটা, ভেজে দিলে কি হয়, বাইরে একটা শক্ত কোটিং পড়ে যায় আর পনিরটা রবারের মতন লাগে। সেই জন্য না ভেজেই কি করে পনির নরম রাখবেন সেটা দেখে নিন আমার এই রান্নায়।
ব্যাস পনির কাটা হয়ে গেছে। এক জায়গায় গুছিয়ে নিন আর চলে আসছি মটরশুঁটি সেদ্ধতে। দেখুন মটরশুঁটিগুলো নরম নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। সেই জলেই দিয়ে দিন এই পনিরগুলো। হ্যাঁ বন্ধুরা, কেটে রাখা পনিরটা এই মটরশুঁটির সাথে ভাপিয়ে নিন। এইবার মিনিট 2 বা 3 মটরশুঁটির সাথে পনিরটা ভাপিয়ে নিন। দেখুন জলটাও কমে যাবে আর পনিরগুলোও সফট হয়ে যাবে। গরম জলে দেওয়ার জন্য পনিরটা কিন্তু ভেতর থেকে সফট থাকবে। তারপর আমি পুরনো তেলওয়ালা কড়াইটা নিয়ে নিলাম, যাতে বেরেস্তা করেছিলাম। কিছুটা তেল তুলে রেখেছি। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরে যখন খুব ভালো করে হয়ে যাবে, আদা, রসুন বাটাটা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে ভাজা করার জন্য। দেখুন তেল মনে হচ্ছে একটু কম হয়েছে, তাই তুলে রাখা তেল থেকে আমি আবার একটু তেল দিয়ে দিলাম। এই তেলটাই বেরেস্তা থেকে তুলে রেখেছিলাম। খুব ভালো করে ভাজা হলে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ব্যাস, এবার ভাজা ভাজা যখন হয়ে আসবে, কাঁচা ভাবটা চলে যাবে, দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা। টমেটোটা আমি সেদ্ধ করে বেটে নিয়েছিলাম আর বেরেস্তাও একটুখানি ওর মধ্যে দিয়েছিলাম। এবার এই গ্রেভির রঙটা দেখুন কি সুন্দর টকটকে অরেঞ্জ হয়েছে। আপনি খুব ভালো করে এটা ভেজে নিন এবং কাঁচা ভাবটা যতক্ষণ না টমেটোর চলে যাচ্ছে এটা নাড়াচাড়া করুন কম আগুনে ঢাকা দিয়ে। কেন বলছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো আর রঙের জন্য একটু হলুদ। এই 3টে জিনিস দিয়েই আমার রান্না হয়ে যাবে। আর কোনো মশলা এতে আমি ব্যবহার করব না। দেখুন খুব ভালো করে মশলাটা তেলের উপর নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা যায়। মশলাটা খুব ফোটে, সেই জন্য আমি অল্প আগুনে ঢাকা দিয়ে মশলাটা ভাজা হতে দিলাম। ঠিক এইরকম স্টেজে মশলা যখন ভাজা ভাজা হয়ে গেছে, ঢেলে দিচ্ছি মটরশুঁটি আর পনিরের জল শুদ্ধ মটরশুঁটিগুলো। এইবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিন। মিশিয়ে নেবার সময় কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করবেন না, তাতে করে পনির ভেঙে যাবার চান্স থাকে। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা। আবার একবার মিশিয়ে নিয়ে নাড়া দিয়ে কম আঁচে 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম হতে দেবেন। খুব বেশি যদি আপনি ফোটান তাহলে কিন্তু সেই রবারের মতন ব্যাপারটা পনিরে এসে যাবে। তাই জন্য মনে রাখবেন, আমার সেদ্ধ করা মটর রয়েছে, পনিরও সফট আছে। জাস্ট মশলাটা মিশিয়ে ঝোলটা একটু টেনে যাবার জন্য কিন্তু আমি এই রান্নাটা ফোটাচ্ছি। আমি খুব বেশি ফোটাবো না। দেখুন রান্না আমার ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। যেহেতু শীতের দিন তাই ধনেপাতাটা দিলাম। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি 1 চামচ হাতে গুঁড়ো করে। ব্যাস হয়ে গেল রান্না। আর হাফ মিনিট থেকে 1 মিনিট রান্নাটা ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিন স্ট্যান্ডিং টাইমে 1 মিনিট। কসুরি মেথির গন্ধটা এতে খুব সুন্দর লাগে। দেখুন আমার এই একদম নরম সফট পনির, দেখুন কেটে দেখাচ্ছি কত নরম আছে পনিরটা। এইবারে রান্না শেষ হয়ে গেল, তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। আপনারাও রান্না করুন। আর নতুন বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিন। পুরনো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কালো সোনা চ্যানেল।